সঞ্জয় রুদ্রাক্ষর মালা নিয়ে বলেছে যে আমার রুদ্রাক্ষর মালার কি হলো। তার কারণ উনি যখন বিএনএস 351 বিএনএসএস যখন ওনাকে বলতে দেওয়া হয় তখন এই রুদ্রাক্ষের মালার কথা কিছুটা উল্লেখ করেন, এবং ম্যাক্সিমাম যেটা উল্লেখ ছিল ওনাদের আর্গুমেন্টে যে সঞ্জয় রায় সেদিনকে রুদ্রাক্ষের মালা পরেছিল, যদি হেডফোন পাওয়া গিয়ে থাকে তাহলে রুদ্রাক্ষের মালা কোথায় গেল। কিন্তু তাদের এভিডেন্সে এমন কোনো কিছু আসেনি যে রুদ্রাক্ষের মালাটা একটা এই কেসের জাজমেন্টে ভাইটাল কোনো ফ্যাক্টর হয়ে যেতে পারে। সঞ্জয় রায় যেই ঘটনার সঙ্গে যুক্ত সেইটা ওনার রায়তে উল্লেখ রয়েছে এবং তাকে আজকে জজ সাহেব কনভিক্ট করেছেন। কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট মানে সাজাটা কি হবে সেটা আগামী 20 তারিখ উনি ঘোষণা করবেন। সঞ্জয় যেটা তার ডিফেন্সে আজকে বলার চেষ্টা করেছে, যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল বা কিছু এই ধরনের জিনিস তার এভিডেন্সিং মানে এভিডেন্স যখন হয়েছে সেই এভিডেন্সে আসেনি। এবার যেটা তার বক্তব্য থাকবে, যেটা তার ডিফেন্স স্টোরি থাকবে, দ্যাট হ্যাজ টু বি কোরাবোরেটেড উইথ দি ক্রস এক্সামিনেশন রাদার এভিডেন্স পার্ট। তো সেই পার্টটা যেহেতু আসেনি সেটা দ্যাট ক্যানট বি টেকেন মানে গ্রান্টেড মানে বিফোর দি কোর্ট অফ ল। সঞ্জয় একটা তার নিজের মতন করে একটা মন গড়া কথা উনি চিৎকার করে প্রত্যেক দিনে যেমন বলে যে আমি কোনোভাবে ঘটনার সঙ্গে যুক্ত নই, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু উনি যে নির্দোষ সেই মর্মে কোনো কিছু তথ্য বা এভিডেন্স উনি কোর্টের কাছে তুলে ধরতে পারেননি, এবং তার যে আইনজীবীরা ছিলেন সেই জায়গাটাতে কোনো রকম আলোকপাত করতে পারেনি। তাই আজকে এই সাজা যখন ঘোষণা হয়েছে আমরা নির্জিতার ফ্যামিলির তরফ থেকে খুশি। এখনো অবধি জাজমেন্টের কপি আমরা হাতে পাইনি। জাজমেন্টে সেইটার উল্লেখ হয়তো থাকবে এবং ডেফিনেটলি থাকবে, তার কারণ আমরা যে আর্গুমেন্টটা করেছি সেটাতে আমরা অনেক কিছু ঘটনা, অনেক অসঙ্গতির ওপরে প্রশ্ন করেছিলাম, সেই উত্তরগুলো জজ সাহেব আগামী দিনে জাজমেন্টের মাধ্যমে দেবেন। সিবিআইয়ের তরফ থেকে কি শুধু সঞ্জয়কে একাই দোষী ঘোষণা করা হয়েছে? সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়নি, তো তদন্ত এখানে শেষ হয়ে যায়নি। দ্য কেস হ্যাজ নট বিন কনক্লুডেড ইয়েট। পরবর্তীকালে চার্জশিট আসুক সাপ্লিমেন্টারি, সেখান থেকে আমরা পেয়ে যাবো যে যদি কেউ বা কারা যুক্ত হয়ে থাকে তাদের নাম আসবে। যদি আমরা কখনো সেটাতে সন্তুষ্ট যদি না হই, আমাদের কাছে বিভিন্ন আলাদা রাস্তা খোলা রয়েছে, সেই কথা আমরা এগোবো। বিচারক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন এবং দোষী সাব্যস্ত করার পর ওনাকে সোমবার দিনকে ওনার যে সেন্টেন্সিং পার্ট মানে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেটা সোমবার দিনকে জানানো হবে বলে জানানো হয়েছে। সঞ্জয় কি একাই দোষী সিবিআই এর তরফ থেকে? এখনো পর্যন্ত যে প্রিলিমিনারি চার্জশিট সিবিআই সাবমিট করেছে তাতে সঞ্জয়কেই একমাত্র দোষী হিসেবে দেখানো হয়েছে, কিন্তু এই ঘটনার পেছনে আরো কেউ মানে যে বা যারা ইনভলভ হয়ে রয়েছে সেই ব্যাপারে আমরা সিবিআই এর একটা অলরেডি তদন্ত প্রক্রিয়া চলছে, একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যাপার রয়েছে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। আমরা আশাবাদী তাতে নিশ্চয়ই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে আমরা মনে করছি তাদেরকে নিশ্চয়ই সিবিআই সার্ফেসে আনবে এবং তাদেরকে হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট দেওয়া হবে। সিবিআই এর তরফ থেকে কি একাই সঞ্জয় রায়কে দোষী দেখানো হয়েছে, আর কি সাপ্লিমেন্টারি চার্জশিট? সাপ্লিমেন্টারি চার্জশিট অ্যাবসলিউটলি সাপ্লিমেন্টারি চার্জশিট আসার মানে আসবে তো বটেই, তার কারণ হচ্ছে হলো বাকি আরো দুজন এই মামলায় অ্যাকিউজড এখনো, তো তাদের হ্যাঁ, এবং সন্দীপ ঘোষ এবং এসএইচ আফটাল না, এই বিষয় নিয়ে তো আজকে তো এই ব্যাপারটা নিয়ে তো আজকে অ্যাডজুডিকেট করার মতন কোনো ইয়ে ছিল না। সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অফ বিএনএস এবং সেকশন 103 অফ বিএনএস। নির্যাতিতার তরফ থেকে আমরা নির্যাতিতার তরফ থেকে দাঁড়িয়েছি। নির্যাতিতার তরফ থেকে আইনজীবী ছিলেন, তাদের সঙ্গে কথা বললাম। সঞ্জয় রায়ের এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলবো রুদ্রাক্ষের মালা নিয়ে যে কথাটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল সেটা কোথায় গেল, যদি হেডফোন পাওয়া গিয়ে থাকে তাহলে রুদ্রাক্ষের মালাটা কোথায় গেল, এমনটাই দেখলেন তাদের আইনজীবীর তরফ থেকেও সেরকমটা জানানো হলো। একা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এই বিচারের শেষ করে দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, থাকবো, বাকি দোষীদেরও যতক্ষণ না পর্যন্ত এই বিচারের আওতায় এনে তাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভয়ার মা বাবার যে চোখের জল, অভয়ার চোখে যে রক্ত, জলের বদলে সেই রক্তের প্রতিশোধ বিচার আমরা নেবই। যতদিন না ছিনিয়ে নিতে পারছি আমরা রাজপথ থেকে সরবো না, ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। এই শুধু কলকাতায় নয়,
গ্রাম শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়বে আগুনের মতন। অনেকে জড়িত আছে, অনেকে যার রিপোর্টে ধরা পড়েছে, যার যে সোয়াবে ধরা পড়েছে, তাদেরকে কেন ধরা হলো না? তারা কেন ছাড়া পাবে? তারা আবার অপরাধ করবে। আপনারা তো মানব না, দোষী তাদের প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে, না হলে আমরা অনেকে যুক্ত থাকবো, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। সঞ্জয় রায়কে সোমবার সাজানো ঘোষণা হবে, আপনারা কি তাতে খুশি? খুশি না? তাকে সাজা তো দিতেই হবে, সাথে তার সাথে অন্যান্য রায়কে তো সাজা দিতেই হবে, কিন্তু তার সাথে আর কারা আছে? একদম এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন, উই ডিমান্ড জাস্টিস। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সোয়াবে অনেকের পাওয়া গিয়েছে, তাদেরকে কেন ধরা হলো না? শুধু কেন সঞ্জয় রায়কে ধরা হলো? আমরা জানি যে চীনের নিচে যে সোয়াব ছিল সেটা টেস্ট করা হয়নি, কেন করা হলো না? তারপর শুধু নিপেলের সোয়াব টেস্ট করা হয়েছে, সেখানেও আরো ব্যক্তি ছিল, 3-4 জন ছিল, তাদেরকে কেন ধরা হলো না? তাদেরকে কেন ধরা হলো না? শুধুমাত্র কেন সঞ্জয় রায়কে ধরা হলো? পরোক্ষে থেকে এই ক্রিমিনাল সংগঠিত অপরাধকে যারা মানে পরিচালনা করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। অ্যাকচুয়ালি সঞ্জয় রায় কি করেছে না করেছে, যা করেছে আমরা শুনেছি মারা যাওয়ার পর, এবং ওর সাথে ধস্তাধস্তি করার যে জায়গাটা, ক্রাইম সিন যেটা, সেটা সরিয়ে ফেলা হয়েছে, সবকিছু হয়েছে। সঞ্জয় রায় যদি একা করতো তাহলে প্রমাণ লোপাটের জন্য এত প্রশাসন কেন নেমে পড়েছে? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, রাত 2টো পর্যন্ত উনি জেগে থেকে ঘটনার তদারকি করেছেন, কাদের সাথে কথা বলেছেন, কি বলেছেন সেগুলো মুখ্যমন্ত্রী। তাই নয়, যদি সঞ্জয় রায় একা হতো, নর্থ বেঙ্গল লাভি থেকে মাথার সাউথ বেঙ্গলে ছুটে আসতেন রাতারাতি। আমরা খুশি না, ও তো আর একা করেনি, আরো বাকি আরো সব অনেকেই করেছে, সেগুলো খোলাসা করুক। আমরা ওর শাস্তিতে আমরা নিশ্চয়ই খুশি না। এই তো করছে চক্রান্ত করে সব সাজিয়ে, যে এতে সঞ্জয় রায়ের পিছনে হয়তো কেউ নেই। আজকে তাই সঞ্জয় রায়কে বাঁধিয়ে দিয়ে, সঞ্জয়ের উপর চাপিয়ে দিয়ে, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজকে আসল